এই দোকানের নামটা আগে ছিল পচা কলার দোকান, পরবর্তীতে এই দোকানের নামটা চেঞ্জ করে আর কি গরিবের পচা কলার দোকান দেওয়া হয়েছে। এই অদ্ভুত নাম হয়তো আমরা কখনো শুনিনি। দোকানের কলা কিন্তু গরিব থেকে শুরু করে সকলেই কেনেন। ইনশাল্লাহ খুব ভালো চলে। নামে পচা কলা কিন্তু আসলে কলাই বেচাকিনি করে। আগে শুনি না, খেয়াল করি না, আজকে দেখতেছি গরিবের পচা কলা দোকান। কলা নিছি কিন্তু দোকান নাম পচা, খেয়াল করি নাই। এভাবেই ভালো কলা দোকানদার এই দোকানে বিক্রির জন্য নিয়ে আসেন। প্রায় ১২ বছরেরও বেশি হবে এই দোকানের ব্যবসা। রিয়াজউদ্দিন মাঝে চাকরিও করেন। চাকরি ভালো না লাগার কারণে কম টাকার পুঁজি নিয়ে এই কলার ব্যবসা শুরু করেন। এইগুলো একটু দাম সাশ্রয় হয়, কিন্তু কলা ভালো, ২-৩ দিনও কলাগুলো খাইতে পারি। আর বাইরে এখান থেকে কলা ভালো, ভিতর ভালো, দাগ দেখাল। হ্যাঁ, আমি নিই, সবসময় নেই, এখনো নেই। নিয়ম আছে একটা, এখানে সার্ভাস ডাকতে হবে। আমি বলছি যে আমার পক্ষে সম্ভব না, আমি সার্ভাস ডাকতে পারবো না, আমি চাকরি করবো না। তারপর চাকরি ছেড়ে দিছি, চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি, ভাঙলাম, ব্যাংকেটে করলাম, এই দোকান করতেছি। দোকানদার দোকানের নাম একরকম বিরক্ত হয়েই রাখেন। কলা একটু কালো হলেই সকলে বলে পচা কলা, পচা কলা। সে থেকেই দোকানদার দোকানের নাম রাখেন গরিবের পচা কলা। মাঝে তিনি মুদি ব্যবসাও করেন, তাতে তেমন সুবিধা লাভ করতে পারেননি। তারপরে তিনি কলার ব্যবসা শুরু করেন। কিন্তু আলহামদুলিল্লাহ ওই মুদির দোকানের চেয়ে 1000 গুণে ভালো আছি আমি। দোকানের কলা আসলে পচা না, একটু কালো হলে মনে হয় পচা। কলা বিক্রি করে মাসে 40 থেকে 50,000 টাকা ইনকাম করেন, আর তা দিয়ে ঢাকাতে পরিবারসহ বসবাস করেন। ঢাকা শহরে থাকতে হলে একটা ফ্যামিলি নিয়ে ডিএটি বছরের মতো থাকতে হলে তো মিনিমাম 30,000 টাকা মিনিমাম, ঠিক না? কিন্তু আমার মনে হয় যে 30,000-এর উপরে আমার ইনকাম আছে, মানে হ্যাঁ 40, 45, 50,000 টাকার মতো। ভবিষ্যতে চিন্তা, আমি ভবিষ্যতে কথা চিন্তা করি না। আমি 10 টাকা ইনকাম করি, আমি 10 টাকা খরচা করি, আমার ব্যাংকে 1 টাকা নেই। স্বল্প আয় থেকে শুরু করে সকলেই সুলভ মূল্যে এই দোকানের কলা কিনতে পারেন। এই জন্য চিন্তা করলাম যে সবাই যেন পচা কলাই বলতেছে, তাহলে আমার দোকানের নামটাই দিদি পচা কলা। তারপর দেখলাম যে না, ভালোই সারা আছে, সবাই খালি মজা করে, এই পচা কলা, এই পচা কলা, যেই হাটে সেই বলে পচা কলার দোকান, পচা কলার দোকান। প্রথম একটু খারাপ লাগছে যে পচা কলার দোকান, পচা কলার দোকান। আমার মেয়েরাও বলছে, বাবা তুমি পচা কলার দোকান নাম দিছো, আমাকে সবাই চেতাইতেছে, স্কুলে ম্যাডামরা চেতাইতেছে, আমার সাথে যারা পড়ে তারা চেতাইতেছে। আর তাতে কি হয়েছে, তো বাবা তো চুরি করতেছে না, নাম দিচ্ছি পচা কলা, কিন্তু কলা তো পচা না আমার। অনেক সময় দোকানদার ভালোবেসে এলাকার লোকজনকে ফ্রিতে কলা দেন, তাতে সকলে তাকে ভালোবাসে। এই একটু দাগে দুগে হয়ে গেলে ওটা আর বেছে না, ওর গরিব মাসে কেমনি দিয়ে ফ্রি খাওয়া, ফ্রি খাই আমরা, ভাইও ফ্রি খাওয়াই, আমরাও তো যাইতে আসছে, মানে বন্ধুত্বের মতো হয়ে গেছে, আমরাও ভাইয়ের কাছে চা নিয়ে খাই। বেচা কিনা মোটামুটি ভালো আছে ভাইয়ের। পচা কলা বড় ভাইয়ের দোকান, সবসময় খাই, পাও খাই, রাতের 12টার মাঝে 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 রাস্তায় লটকাই সুজায়গা খাই, হ্যাঁ ফ্রি খাই। আমি 2 আলি বেচলে 1 টাকা খাইলাই, কই এলি এর কাছে।